দিনের বেলা লয়ার হয়ে জাস্টিসের জন্য লড়াই করে আর রাতের বেলা ডেভিলের কস্টিউম পরে নিজেই ক্রিমিনালের সাথে ফাইট করে। মার্ভেলের নতুন সিরিজ ডেয়ারডেভিল বর্ন অ্যাগেইনে আমরা এমন এক সুপারহিরো স্টোরি দেখি। এই সিরিজ দেখার আগে যদিও ডেয়ারডেভিলের আগের সিজনগুলো দেখা ভালো, তবু আমি আজকের ভিডিওতে এই সিরিজ এমনভাবে এক্সপ্লেন আর ব্রেকডাউন করব যেন আপনার স্টোরি বুঝতে কোনো প্রবলেম না হয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এপিসোড 1 এর শুরুতে আমরা হেলস কিচেন দেখি, যেখানে আমরা ম্যাথিউ মারডককে তার বেস্ট ফ্রেন্ড ফগি নেলসন এন্ড তার গার্লফ্রেন্ড ক্যারেন পেজকে তাদের ল ফার্ম থেকে বের হতে দেখি। ফগি হলো তার কলেজের ফ্রেন্ড এন্ড সেই সময় থেকে তারা বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড ক্যারেন পেজ লয়ার হিসেবে ফগি আর ম্যাটের ফার্স্ট ক্লায়েন্ট ছিল। এরপর তার জোসিস বারে যায়, সেখানে আমরা চেরি নামে একটা নিউ ক্যারেক্টার দেখি যে পুলিশ ফোর্স থেকে রিটায়ার্ড হয়েছে অ্যান্ড এইবারে রিটায়ার্ড পার্টি করতে আসে। এরপর আমরা ক্রিস্টেন মেকডাফিকে দেখি। এই ক্যারেক্টার কমিকে কিছু সময়ের জন্য ম্যাট মারডকের লাভ ইন্টারেস্ট থাকে। এরপর আমরা টিভিতে হোয়াইট টাইগার নামে একটা ভিজিল্যান্টি দেখি। এই ক্যারেক্টার সম্পর্কে পরে কথা বলছি। এরপর আমরা ফগিকে দেখি, যাকে বেনি নামে একজন ফোন করে যে তার অ্যাপার্টমেন্টে ছিল এবং সে প্যানিক করতে করতে বলে কে যেন তাকে মারার জন্য এসেছে এবং এই কথাগুলো ম্যাট তার রেডার সেন্সের মাধ্যমে শুনে ফেলে। এন্ড এটাই হলো ডেয়ারডেভিলের সুপার পাওয়ার, যে সে অন্ধ হলেও রেডার সেন্সের কারণে সে অন্যদের থেকে বেশি শুনতে ও ফিল করতে পারে। আর রেডার সেন্স বোঝানোর জন্য এখানে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যায়। এরপর তিনজনই বাইরে আসে এন্ড তারা ফোনে শুনতে পায় যে বানিকে কে যেন অ্যাটাক করতে এসেছে। এর পিছনে আর কেউ না, এজেন্ট পয়েন্টডেক্সটার, একে বুঝাই থাকে, যে আগে FBI এজেন্ট ছিল এন্ড সে একটা সাইকোপ্যাথ। আর তার সুপার পাওয়ার হলো সে যে কোনো জিনিসকে বুলেটের মতো ইউজ করতে পারে। এরপর আমরা ম্যাটকে ডেয়ারডেভিলের কস্টিউমে দেখি। এদিক দিয়ে ফগি জানতে পারে যে বুলজাই তার জন্য এসেছিল অ্যান্ড এর মধ্যে হঠাৎ করে ফগির গায়ে গুলি লাগে অ্যান্ড বুলজাই ক্যারেনকে মারার জন্য এগিয়ে আসে। তখনই ডেয়ারডেভিল এসে পড়ে আর আমরা বুলজাই আর ডেয়ারডেভিলের ওয়ান শট ফাইট দেখি অ্যান্ড তারা ফাইট করতে করতে ছাদে চলে আসে অ্যান্ড ডেয়ারডেভিল বুঝতে পারে ফগি দম ছেড়ে দিয়েছে। এরপর ম্যাট ভেঙে পড়ে অ্যান্ড বুলজাইকে নিচে ফেলে দেয়, কিন্তু তার ভিতরে কগনিয়াম মেটাল থাকার কারণে সে বেঁচে যায়। এরপর বর্ন অ্যাগেইনের ইন্ট্রো আসে, যেটা আমার কাছে এপিক লেগেছে। এরপর আমাদের 1 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে ম্যাট নতুন একটা ল ফার্ম খুলেছে যার নাম মারডক অ্যান্ড ম্যাকডাফি অ্যান্ড সে ভিজিল্যান্টি হওয়াও ছেড়ে দিয়েছে। এরপর আমরা উইলসন ফিস্ককে দেখি। উইলসন ফিস্ক হলো ওয়ান অফ দি ডেঞ্জারাস অ্যান্ড পাওয়ারফুল ক্রাইম লর্ডস ইন দ্য মার্ভেল ইউনিভার্স। কিন্তু ডেয়ারডেভিল সিজন 3 তে ডেয়ারডেভিলের কাছে হারার পর আর ইকো সিরিজে তার সাথে যা হয়েছে তা হওয়ার পর সে তার ইললিগ্যাল বিজনেস থেকে দূরে সরে এসেছে অ্যান্ড তার ওয়াইফ ভ্যানেসা ফিস্ক তার বিজনেস সামলাচ্ছে। উইলসন ফিস্ক ভ্যানেসার মিটিং এর মাঝে এসে উপস্থিত হয় এন্ড সে ভ্যানেসাকে বলে যে সে মেয়রের প্রার্থী হিসেবে দাঁড়াতে চায়, যে বিষয়ে ভ্যানেসা পুরোপুরি সন্তুষ্ট না। এরপর আমরা দ্য বিবি রিপোর্ট নামে একটা পাবলিক ইন্টারভিউয়ারকে দেখি, যে ডেয়ারডেভিলের অনুপস্থিত হওয়া আর কিংপিনের মেয়র হওয়া এইসব বিষয়ে পাবলিক থেকে ইন্টারভিউ নিচ্ছে। এরপর আমরা ম্যাটকে কোর্টে এসে এজেন্ট পয়েন্টডেক্সটারের এগেইনস্টে স্টেটমেন্ট দিতে দেখি। তখন কোর্টে ক্যারেন এসে হাজির হয়, যে 1 বছর ধরে স্যান ফ্রান্সিসকোতে ছিল এন্ড কোর্টে পয়েন্টডেক্সটারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ক্যারেন আর ম্যাট মারডকের কনভারসেশন হয়, যেখানে ক্যারেন ম্যাটকে ইগনোর করতে থাকে। দেন দুজনের মাঝে কথা কাটাকাটি হওয়ার পর ক্যারেন সেখান থেকে চলে যায়। এরপর ম্যাট নিজের বাসায় আসে এবং টিভিতে দেখে শুনে যে উইলসন ফিস্ক মেয়রের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এরপর আমরা উইলসনকে ইলেকশনের ক্যাম্পেইন করতে দেখি, যেখানে ড্যানিয়েল ব্লেক নামে একটা ক্যারেক্টার থাকে যে আগে গিয়ে ইম্পর্টেন্ট কোনো রোল প্লে করতে পারে। এন্ড আমরা দেখি হেদার গ্লেনকে, যে এই শোতে ম্যাটের লাভ ইন্টারেস্ট হবে এন্ড ক্রিস্টেন এই দুজনের মাঝে ডেট সেট করে। আর এই শোতে হেদার গ্লেন একজন থেরাপিস্ট এন্ড বুক রাইটার। এরপর ম্যাট উইলসন ফিস্কের সাথে দেখা করতে যায় এন্ড এক ডাইনারে দুজনের কনভারসেশন হয়, যেখানে ফার্স্টে দুইজন দুইজনকে অ্যাপ্রিশিয়েট করে। দেন ম্যাট বলে যে আমি এই বিষয়টা এড়াতে পারছি না যে মিস্টার ফিস্ক ক্ষমতার অপব্যবহার করতে যাচ্ছে। আর ফিস্ক তাকে ভিজিল্যান্টের কাজ ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন ম্যাট বলে আমার বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে, এ লাইন ওয়াজ ক্রসড। তারপর ম্যাট মারডক উইলসন ফিস্ককে থ্রেট দেয় যে যদি ফিস্ক তার আগের ইল্লিগ্যাল কাজে ফিরে যায় তাহলে ম্যাট মারডক আবার তার আগের পথে ফিরে যেতে বাধ্য হবে। তখন ফিস্ক বলে আমি মেয়র হলে নিউ ইয়র্কে অ্যান্টি ভিজিল্যান্টি রুল করব। এরপর আমরা দেখি উইলসন ফিস্ক মেয়র হয়ে গিয়েছে এন্ড এর পিছনে কোনো না কোনো ভাবে ভ্যানেসা এর হাত আছে। এরপর দুজন ছাদে যায় এন্ড উইলসন বলে যে আমি তোমার অ্যাফেয়ার সম্পর্কে জানি। তখন ভ্যানেসা বলে তার বয়ফ্রেন্ডকে না মারতে, সে একজন ভালো মানুষ। এন্ড ফিস্ক বলে আই এম নট দিস ম্যান এনিমোর। এরপর আমরা একটা ক্যারেক্টারকে দেখি যে ফিস্কে ডাবল চেহারা পেইন্ট করছে। এই ক্যারেক্টার নাম হলো মিউজ, যে এই শো এর মেইন ভিলেন। এন্ড এপিসোড শেষ হয় ফিস্কের চেহারায় সাদা লাইট এন্ড ম্যাটের চেহারায় লাল লাইট পড়ার মাধ্যমে, যেটা ডেয়ারডেভিল শো এর ডেয়ারডেভিল আর কিংপিনের আইকনিক সিম্বল। এপিসোড 2 শুরু হয় উইলসন ফিস্কের ভাষণ দিয়ে, না এটা না, হ্যাঁ এই ভাষণ দিয়ে, যেখানে সে পানিশার, স্পাইডারম্যান আর ডেয়ারডেভিলের কথা মেনশন করে এন্ড ম্যাট এটা টিভিতে শুনতে থাকে। আর এই সিনে টাইম স্কোয়ারে অনেক ইস্টার এগ আছে, যেমন রজার্স দ্য মিউজিক্যাল, হার্লেম প্যারাডাইস, পেম ভ্যান ডাইন, হাল্ক মুভি ড্রিঙ্ক, যেগুলো আমি আমার ট্রেলার ব্রেকডাউনে মেনশন করেছি। এরপর আমরা ভিক্টর আয়ালা নামে একটা ক্যারেক্টারকে দেখি এবং সেই হলো হোয়াইট টাইগার, যাকে আমরা এপিসোড 1 এ টিভিতে দেখেছিলাম। সে সাবওয়েতে দেখে দুজন লোক মিলে
একজনকে অ্যাসল্ট করছে। হেক্টর তাকে বাঁচাতে যায় অ্যান্ড অ্যাক্সিডেন্টে একজন রেলের নিচে চলে আসে আর অপরজন রিভিল করে যে সে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের লোক অ্যান্ড সে হেক্টর আয়ালাকে অ্যারেস্ট করে ফেলে। এদিকে ফিস্ক নিজের মেয়রের ডেস্কে বসে লা গুয়ার্ডিয়া নামে একজন মেয়রকে মেনশন করে যাকে তার অ্যাবিউসিভ ফাদার রেসপেক্ট করত অ্যান্ড এই লা গুয়ার্ডিয়া রিয়েল লাইফে 1935 সাল থেকে 1945 সাল পর্যন্ত নিউ ইয়র্কের মেয়র ছিল। এরপর ম্যাট মার্ডক পুলিশ স্টেশনে অন্য কেসের জন্য যায় অ্যান্ড হেক্টরের আওয়াজ শুনতে পারে অ্যান্ড হেক্টরের কথা শুনে সে ডিসাইড করে যে সে হেক্টরের কেস লড়বে। এরপর ফিস্ক একটা ভাঙ্গা রাস্তা ঠিক করতে গিয়ে সবার সামনে হিরো হয়ে যায়। এরপর আমরা বিবি ইউরিক নামে একটা ক্যারেক্টার দেখি যে দ্য বিবি রিপোর্টে মানুষের ইন্টারভিউ নিত অ্যান্ড সে বেন ইউরিকের নিস যাকে কিংপিন ডেয়ারডেভিলের আগের সিজনে মেরে ফেলেছিল অ্যান্ড বিবি ইউরিক কিংপিনের সাথে দেখা করতে যায়। এদিকে হেদার গ্লেন তার নিউ বুকের সাইনিং এর জন্য যায় যেখানে আমরা এই ক্যারেক্টারকে দেখি যে এই সিরিজের ভিলেন মিউজ হতে পারে। সো মিউজ হলো কমিক বুকের ডেয়ারডেভিলের ভিলেন যে একটা সাইকো সুপার ভিলেন অ্যান্ড সে মানুষকে মেরে তার রক্ত দিয়ে আর্ট বানাতে পছন্দ করে বাট মনে হয় না সিরিজে তাকে এত ব্রুটাল দেখাবে। এদিকে চেরি আর ক্রিস্টেন হেক্টরের বাসায় যায় অ্যান্ড চেরি হেক্টরের স্যুট খুঁজে পায় অ্যান্ড এখানে আমরা একটা অ্যামুলেট দেখি যেটার মাধ্যমে হেক্টর আয়ালা পাওয়ার পায় অ্যান্ড এখানে আমরা একটা ছবি দেখতে পাই আর আমি যদি ভুল না হই তাহলে এটা হলো এভা আয়ালা যে হেক্টরের পর হোয়াইট টাইগারের টাইটেল নেবে। এরপর আমরা একজন কমিশনারকে দেখি যে ফিস্কের আন্ডারে কাজ করতে চায় না তাই রিজাইন নিতে আসে কিন্তু কিম্পিন তার আগের রুটে ফিরে এসে তার ফ্যামিলি নিয়ে ব্ল্যাকমেল করে। এদিকে ম্যাট জাজকে কনভিন্স করে যেন কোর্টে হোয়াইট টাইগারের বিষয়ে মেনশন করা না হয়। এরপর চ্যারি ম্যাটকে ডেয়ারডেভিলের এই সময় অনেক প্রয়োজন এটা বোঝানোর ট্রাই করে কিন্তু সে তার আগের রুটে ফিরে যেতে চায় না তাই ম্যাট সেখানেই তাকে কিছু না বলে চলে যায়। এরপর আমরা ম্যাটকে ওই ভিকটিমকে খুঁজতে দেখি যাকে ওই রাতে হেক্টর আয়ালা অ্যাসল্ট হওয়া থেকে বাঁচাতে গিয়েছিল কারণ সেই একমাত্র প্রুফ হেক্টরকে নির্দোষ সাব্যস্ত করার জন্য। এদিকে উইলসন আর ভেনেসা হেদার গ্লেনের কাছে কাপল থেরাপি নিতে যায়। এরপর আমরা দেখি যে ম্যাট ওই ভিকটিমকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে অ্যান্ড তার বাসায় গিয়ে তাকে লুকিয়ে যেতে বলে কারণ পুলিশ তাকে মারার জন্য আসতেছে যেন কোনো উইটনেস না থাকে আর হেক্টরের বাঁচার কোনো উপায় না থাকে। এরপর সেই ভিকটিম লুকিয়ে যায় আর পুলিশরা এসে ম্যাটকে অ্যাটাক করা শুরু করে কিন্তু যখন পুলিশরা ম্যাটকে একদম মেরে ফেলার জন্য গুলি বের করে তখন ম্যাট ওই পুলিশদের ধুয়ে ফেলে অ্যান্ড সেই সময় একজনের হাতে পানিশারের ট্যাটু দেখতে পাই। এই জিনিসটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড যেখানে 2020 সালে কিছু পুলিশ ব্রুটালিটিকে জাস্টিফাই করার জন্য পানিশারের এই সাইন ব্যবহার করে। এরপর এপিসোড শেষ হয় ম্যাটের রাগে জোরে চিৎকার করার মাধ্যমে কারণ সে যতই ডেভিলের কস্টিউম থেকে দূরে থাকতে চাক তার ডেয়ারডেভিলের রুটে ফিরে যেতেই হবে। সো গাইস ডেয়ারডেভিল বর্ন অ্যাগেইনের নিউ সিজনে অনেক কিছু চলতেছে। এখানে হেক্টরের ট্রায়াল, ফিস্কের মেয়র হওয়া অ্যান্ড মিউজের পাগলামি সবকিছু একসাথে মার্জ হচ্ছে অ্যান্ড এই সিরিজ সোফার ভালো চলতেছে যার বেশি ক্রেডিট পাবে এর অ্যাকশন, ডিরেক্টিং স্টাইল, মিউজিক অ্যান্ড পারফরমেন্স। সো এই ভিডিওতে যদি রেসপন্স ভালো আসে তাহলে পুরো সিজনের ব্রেকডাউন করব, সেটা মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট যা করা লাগে করে নেবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর সরি ভিডিওটা এত দেরিতে দেওয়ার জন্য কারণ রোজা রাখছি ভাই।